তো বান্দা যে দোয়া করবে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। সেই দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু কিছু মুহূর্ত আছে, যে যে মুহূর্তগুলো বান্দা যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমন 20টি কারণ আপনাদের সামনে উল্লেখ করব, 20টি সময়ের কথা উল্লেখ করব, যে 20টি সময় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেবেন। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত, প্রতিটি মুহূর্তে প্রতিটি কর্মে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মুখাপেক্ষী। তার সাহায্য ছাড়া বান্দার কোনো কাজই সফলতার মুখ দেখবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের মদদ এবং সাহায্য লাভের বড় একটি নিয়ামত হলো দোয়া। যেমন সূরাতুল মুমিনিনের 60 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني, তোমাদের প্রতিপালক বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কি চান? যে বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আমাকে ডাকো, বেশি বেশি ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব। আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্কটা কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্কটা কেমন? সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নগো নবী, আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, তখন আপনি আমার পক্ষ থেকে আপনি উত্তর দিবেন, ফাইন্নী করিব, আমি বান্দার নিকটে। সুবহানাল্লাহ। কেমন নিকটে আমার আল্লাহ রাব্বুল আলামিন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাথা ঘাড়ের যে রগ আছে, রগ আর এই মাথার যে দূরত্ব আছে, এর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বেশি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে বান্দার কেমন সম্পর্ক? দূরত্বের সম্পর্ক না, নিকটবর্তীর সম্পর্ক। যারা আমার কাছাকাছি বসছে, তার মাঝে আমার মাঝে, তারা আমার নিকটে বসেছে, তার মাঝে একটা দূরত্ব আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই ভালোবাসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটাই মহব্বত করেন, বলেন আমার সাথে বান্দার মধ্যে কোনো দূরত্ব নাই। দুটা আঙ্গুল যদি আমরা এমন করি, দুটা আঙ্গুলের মাঝে কিছুটা ব্যবধান আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর আমার মাঝে কোনো ব্যবধান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এতটাই কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন দোয়াকারী ব্যক্তি, আহ্বানকারী ব্যক্তি আমাকে আহ্বান করে, আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি জিকির করেন আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা শব্দের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমাকে কেন ডাকো, ও বান্দা তুমি আমাকে কেন ডাকো। যখন আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এই লফজের বিনিময়, প্রত্যেকটা এই বাক্যের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, রব্বে কারীম বলেন, আমি তখন কি করি জানো? ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা আমার জিকির করে, আমি আমার বান্দার জিকির করি।
আমার বান্দা যত আমাকে বেশি ডাকবে, আমি ওই বান্দার সাথে তত বেশি সম্পর্কে আমি জড়িয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর বান্দার মহব্বত। এটা এই জন্য পৃথিবীর মধ্যে যত কাজ করব, কার জন্য করব? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার আনুগত্যের ডাকে সাড়া দেয়, ওয়ালিউমিনু বি, এবং তারা যেন আমার উপর ঈমান আনে, লাআল্লাহুম ইরশিদুন, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথের দিশা পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ডাকে সাড়া দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমানকে সঠিকভাবে তৈরি করা, তাহলে আমরা সঠিক পথের উপরে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। তো বান্দা যখনই দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। মানুষ যত দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া বান্দার ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেন। কিন্তু কিছু ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখেন, আর কিছু ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন। যেমন হযরত মুসা কালিমুল্লাহ, তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছেন। মুসা নবীর একজন উম্মত, সে বলল, দেও পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আমার জন্য এই কথা বলবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া চাওয়া এটা পূর্ববর্তী যত নবীদের উম্মত ছিলেন তাদের সিফাত। এটা দোয়া চাওয়া এটা ভুল নয়, দোয়া চাওয়া এটা উত্তম কাজ। এটা মানুষের কাছে দোয়া চাবে, এটা যে আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমার জন্য এটা দোয়া করেন। তো পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, তার একজন উম্মত দোয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি চেয়েছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, আমার একজন উম্মত তোমার কাছে একটা জিনিস আবদার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা বলো তোমার উম্মত কি আবদার করেছে? বলে, আল্লাহ, সে আপনার কাছে সুখ চেয়েছে, শান্তি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তার সুখ দিলাম, তাকে শান্তি দিলাম, তোমার এই কথাটা, তোমার এই চাওয়াটা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দৌড় দিয়ে আসছেন তার উম্মতকে সুসংবাদ দিবেন। এসে দেখেন তিনি মৃত্যুবরণ করে ফেলেছেন। সে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, সুসংবাদটা আমি কাকে দিব? যাকে দিব সে তো আর দুনিয়াতে নাই। আল্লাহ, তুমি তো তার চাওয়াটাও কবুল করলা, আমার চাওয়াটাও কবুল করলা, কিন্তু তুমি তো তাকে মৃত্যু দিয়ে দিলা, সে সুখটা কিভাবে ভোগ করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, সে সুখ চেয়েছে, শান্তি চেয়েছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সুখ শান্তি আমি কবুল করেছি। যেহেতু তার জন্য শান্তির ফয়সালা হয়ে গেছে, দুনিয়ার জীবন এটা তো ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে একটা যদি সুখ দেয়, শান্তি দেয়, এত বড় একটা নিয়ামত, এটা তো কয়দিন পরে শেষ হয়ে যাবে। এই জন্য আমি চেয়েছি তার এই দোয়াটা, তোমার এই দোয়াটা, তার এই চাওয়াটা, এটা দুনিয়াতে না দিয়ে আমি আখিরাতের জন্য তার জন্য রেখে দিয়েছি, আখিরাতে তাকে চির সুখী বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তার নিয়ামত তত বড়। সম্মানিত হাজিরিন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, সর্বদা সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। কি চাবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই দোয়ার কিছু কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া ফিরিয়ে দিতে পারেন না, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। দিন রাতের এমন কিছু কিছু অংশ আছে, এমন কিছু কিছু সময় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়গুলোতে অতিরিক্ত আশ্বাস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সময়গুলো সম্পর্কে যদি আমরা অবগত হই, তাহলে আমরা বেশি বেশি আমরা উপকৃত হতে পারবো। এক নাম্বার, তিরমিজি শরীফের হাদিস,
3513 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة قالت قلت يا رسول الله আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু ভেবে দেখেছেন, যদি আমি জানতে পারি লাইলাতুল কদর এটা কোন রাতে, আমি এটা কোন আলামত দ্বারা বুঝতে পারলাম আজকের রাতটা লাইলাতুল কদর, তখন ওই লাইলাতুল কদরের মধ্যে আমি কি কোন দোয়াটা আমি বেশি বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাবো। সুবহানাল্লাহ। কোন দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। কিন্তু আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, বলে এটা কি জিজ্ঞাসা করতে হবে, চাবো কি বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, এগুলোই তো চাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, আল্লাহর নবীর কাছ থেকে দোয়া শিখছেন, বলছেন যে আমি জানতে পারি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে তো দোয়া কবুল হয়, যে আমি কোন দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব, কোন দোয়াটা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। যেমন প্রশ্ন, আল্লাহর নবী তেমন উত্তর দিলেন। ক্বালা কুলি, আল্লাহর নবী বলেন, তুমি বলো, লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, কোন আলামত দ্বারা বুঝতে পারো, তাহলে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, সম্মানিত, তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের দোয়া কবুলের সময় আল্লাহর নবীর কাছ থেকে জেনে নিলেন কোন দোয়াটা করব। তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, এটা আমরা এটা জানলাম যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা প্রিয় কাজ ছিল। দ্বিতীয় নাম্বার, দিন রাতের কোন সময় দোয়া কবুল হয়? মধ্যরাতের দোয়া। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, যে আমাদের সম্মানিত প্রতিপালক তিনি প্রত্যেক রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে তিনি অবতরণ করেন। কখন তিনি অবতরণ করেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন আসেন। যখন রাতের শেষ তৃতীয় অংশ থাকে, অর্থাৎ 3 ভাগের প্রথম ভাগ গেল, দ্বিতীয় ভাগ গেল, তৃতীয় ভাগ, এই তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়াকুল, রব্বে কারীম তখন বলতে দেখেন, মাইয়াদউনি, কে আছো যে আমার কাছে দোয়া করবে? মাস্তাজাবা লাহু ফাআস্তাজিবা লাহু ফাআস্তাজিবু লাহু, যে আমার কাছে দোয়া করবে, আমার কাছে কোনো কিছু চাবে, আমি সেটা কবুল করব। মাইয়াসআলানি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে চাবে, কোনো কিছু চাবে, তার প্রয়োজন আছে, আমার কাছে চাবে, আমি তার চাওয়া পাওয়াটাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরানি ফাআগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা উঠো, তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে চাও। কখন এই সময়টা? জোরে বলেন, তাহাজ্জুদের সময়। কখন? এই জন্য তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়, যাতে যাতে করে আমরা এই মূল্যবান সময়টা হেলায় দুলায় কাটিয়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যদি নিজের জীবনকে আমরা ধন্য করতে পারি। কি করবেন তো ইনশাআল্লাহ? এরপরে 3 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। দলিল তিরমিজি শরীফের 3499 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي أمامة قال قيل يا رسول الله। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, কোন সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়? قال তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ ভাগে দোয়া কবুলের সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওয়া দুমুরাস সালাতিল মাকতুবাত, এটা হলো ফরজ নামাজের পরবর্তী সময় যে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে রাতের শেষ ভাগে, এখন তো রাতের শেষ ভাগে ইবাদত করার মানুষের অনেক অভাব। মোবাইল টিপতে টিপতে 10টা 11টা 12টা বেজে যায়, 1টা 2টা বেজে যায়, এরপরে ঘুমায়, ফজরের নামাজের খবর নাই। কি বলেন, এমন মানুষ আছে কিনা? কিন্তু এই সময়টা যে কত বড় ইবাদত, কত বড় যে ইবাদতের রাত, এটা কত বড় ইবাদতের সময়, এটা আসলে আমরা উপলব্ধি করতে পারি না। বরং একটা মানুষ যদি ইশার নামাজের পরে খাওয়া দাওয়া করে, নিয়ম তো আগেই খাওয়া দাওয়া করা, ইশার নামাজের পরে জরুরত সেরে এরপরে যদি সে ঘুমিয়ে পড়ে, তার স্বাস্থ্যের জন্য উপকার। সে যদি 2টা 3টার সময় যদি সে জেগে যায়, জেগে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, জেগে সে জিকির আজকার করবে, এটা তার শরীরের জন্য উপকার। ডাক্তারদের কথা, ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি এই কথা সবসময় বলেন যে আপনি রাতে ইশার নামাজের পরে জরুরত সেরে আপনি শুয়ে যান, শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন এমনিতেই আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনিতেই আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের মাঝে দুনিয়া যেমন দামি করেন, শারীরিক শরীরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আখিরাতটাও আল্লাহ রাব্বুল আলামিন দামি করে দেন। তাহলে শেষ নামাজের শেষে দোয়া কবুলের সময়, এই সময় আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটা হলো শেষ রাতের দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কেমন ছিল? كان النبي صلى الله عليه وسلم يدعو في دبر صلاته। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষে তিনি দোয়া করতেন। তাহলে ফরজ নামাজের শেষে দোয়া করা আল্লাহর নবীর এই আমলটা ছিল, ফরজ নামাজের শেষে তিনি দোয়া করতেন। এরপরে 4র্থ নাম্বার আমরা জানবো দোয়া কবুল হওয়ার কোন মুহূর্ত আছে। আর আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টা বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 2540 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سهل بن سعيد رضي الله عنه قال হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা দুটা এমন সময় আছে লা তারুদ্দানি, যে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, আও কাল্লামা তুরাদ্দান, লা তুরাদ্দান, যে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, আও কাল্লামা তুরাদ্দান, এবং খুবই কম সময় আছে যে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ বেশিরভাগ সময় দোয়াকে কবুল করে নেওয়া হয়। এক নাম্বার আদ-দুআউ ইনদাল নিদাই, আযানের সময় দোয়া কবুলের সময়। আযান এবং নামাজের যে মধ্যবর্তী সময়টা থাকে, এই সময়ের মাঝে দোয়া কবুলের সময়। বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। দ্বিতীয় নাম্বার ওয়া ইনদাল বাসি হিনা ইউলহিমু বা'দুহুম বা'দান, আরেকটা হলো জিহাদের ময়দানে যখন মুজাহিদরা লড়াইরত অবস্থায় থাকে, আর যখন মুজাহিদরা শত্রু বাহিনীর সাথে তুমুল বেগে যখন লড়াই করতে থাকে, ওই সময় আল্লাহ রাস্তার মুজাহিদরা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ রাস্তার মুজাহিদ চিনেন আপনারা? হ্যাঁ, চিনেন না আল্লাহ রাস্তার মুজাহিদদেরকে? আফগানের মুজাহিদরা আল্লাহ রাস্তার মুজাহিদ, হামাস বাহিনী আল্লাহ রাস্তার মুজাহিদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য যারা লড়াই করে, তাওহীদবাদী যত মুসলমান আছে এরা সবাই আল্লাহ রাস্তার মুজাহিদেরা। এরপরের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নুদিয়া বিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয় অর্থাৎ আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেন। ওয়াস্তুজিবাদ দুআ, এবং বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার আযানের জবাবের পরে যে সময়টা আছে এই সময়টা দোয়া কবুলের সময়। আবু দাউদ শরীফের 524 নাম্বার হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। قال عبد الله بن عمر, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, যে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফদুলুনানা, ওগো আল্লাহর রাসূল, আমরা এতজন মুসল্লি সবার তো আযান দেওয়া সম্ভব নয়, যারা আযান দেয় তাদের কত ফজিলত, তাদের কত বরকত, তারা তো মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব আমাদের দিক থেকে তারা এগিয়ে গেল। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কামা ইয়াকুলু, সুতরাং তুমি আযানের সমস্ত বাক্যগুলো বলো যা তারা বলে। ফাইনিন তাহাইতা ফাসআল তু'তা, আর যখন সে আযান শেষ করবে এরপর তুমি চাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাবা তাই তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আযানের জবাব দেওয়া, এরপরে দোয়া করা, দুরূদ পড়া, দোয়া করা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে দোয়াই করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টা দোয়া কবুলের সময়। মুসনাদে আহমদের 8552 নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করা হয় আযান এবং ইকামতের মাঝে, ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নবীজি বলেন ফাদউ, সুতরাং তোমরা বেশি বেশি পরিমাণে দোয়া করো। তাহলে আযান এবং ইকামতের মাঝে যে সময়টা আছে সুন্নাত পড়ি, অবসর সময় আমরা বসে থাকি, তাহলে এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল করেন। এই সময়টা দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। এরপরে 7 নাম্বার, জিহাদের সময় যখন কাফেরদের সাথে তুমুল লড়াই চলে। তবরানী শরীফের 4089 নাম্বার হাদিস, 489 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাআতান তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামাই, আল্লাহর নবী বলেন দুইটা সময় এমন আছে তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামা, যে আসমানের দরজার সমূহ দুই সময় খুলে দেওয়া হয়। ওয়া ইউস্তাজাবু ফীহিমা দুআ, এবং ওই সময় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করা হয় ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইনদাল আযানি বিসসালাত, একটা হলো যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, আযানের পরে আযানের সময় আযানের জবাব দেওয়ার পরে বান্দা যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। দ্বিতীয় নাম্বার ওয়াইদাস সাফি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাস্তার মুজাহিদরা যখন সারিবদ্ধভাবে দাঁড়ায়, কাতারবদ্ধভাবে যখন দাঁড়ায়, ওই অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ রাস্তার মুজাহিদরা যখন সারিবদ্ধভাবে দাঁড়ান, যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেন, তো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে নেবেন। সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হলো আপনার মুজাহিদদের প্রতি আপনার সুধারণা রাখা, মুজাহিদদের প্রতি আপনার ভালো ধারণা রাখা। এখন বর্তমান যে সময়টা চলছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের প্রথম কেবলা শেষ করে দিয়েছে। এরপরও আমাদের সাধারণ যারা আমরা মুসলমান, আমাদের মুখ থেকে কিভাবে কথা আসে যে এই ধ্বংসের পিছনে হামাস বাহিনী যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারাই দায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শেষ জমানায় যখন আসবে তখন তারা লাঞ্ছিত হবে। আমার উম্মতরা এত পরিমাণে লাঞ্ছিত হবে, তারা লুণ্ঠিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা অনেক হবে? তখন তারা বললেন যে না, মুসলমানদের সংখ্যা কম হবে না। আল্লাহর নবী বললেন তাদের অপরাধ, তারা আল্লাহর রাস্তার জিহাদকে তারা ছেড়ে দিবে। জিহাদের প্রতি সুধারণা, নামাজের ওয়াজ আপনি করেন কোনো সমস্যা নাই, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, দানের ওয়াজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন জিহাদের কথা বলবেন তখন কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। জিহাদ করবে কোথায়? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন হুকুম বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন সেখানেই জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে জিহাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা নয় 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজের সশরীরে তিনি হাজির হয়েছেন। তাহলে এমন আমলকে আপনি কিভাবে এটা অবজ্ঞা করতে পারেন? পৃথিবীর প্রত্যেকটা মুসলমান এই আকীদা বিশ্বাস এটা রাখতে হবে, আল্লাহর কোরআনের ভিতরে যে বিধান আছে এটাকে আমার পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে আমার বিশ্বাস করতে হবে। যদি এই কথা আপনি বলেন বর্তমান বিশ্বে জিহাদের কোনো প্রয়োজন নাই, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মুনাফিক, আপনি বেঈমান, এতে কোনো সন্দেহ নাই। জিহাদের মাঝে এটা মুসলমানদের সফলতা। যেমন ইমারাতে ইসলাম,
আফগানিস্তানে মুসলমানরা 19 বছরের মাথায় সারা বিশ্বের সুপার পাওয়ার তাদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে আফগানের তালেবানরা। কথা বলেন ঠিক কিনা? তারা সফলতার মুখ দেখেছে। এই যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা শান্তিতে বসবাস করেছে, হামাস বাহিনীর জন্য তারা শান্তিতে বসবাস করতেছিল। এই হামাস বাহিনী যদি না আসতো, জেহাদের পথ যদি তারা অগ্রসর না হতো, আরো বহু দিন আগে এই ফিলিস্তিনিটা ধ্বংস হয়ে যেত। এটা আজকের মুসলমানরা আমরা লাঞ্ছিত। আমরা ভাবছি তাল মিলিয়ে আমরা চলি, আমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও নবী, আপনি কি ভাবছেন যে কাফের মুশরিকদের সাথে তাল মিলিয়ে ভালো সম্পর্ক রেখে চললে আপনি নিরাপদ পেয়ে যাবেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কিছুদিন তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্ম অনুকরণ না করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, আপনার আকীদাকে আপনি সাজান, সহজ রাস্তা আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা জানবো যে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আর আছে কোন জায়গায়। সিজদারত অবস্থায় যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। মুসলিম শরীফের 482 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা যখন এমন একটা বিশেষ মুহূর্ত আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটে চলে যায়, সেই বিশেষ মুহূর্ত কোনটা? ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় পড়ে যায়। ফাআকসারুদ দুআ, আল্লাহর নবী বলেন ওই সিজদারত অবস্থায় তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এজন্য মাঝে মাঝে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। নফল নামাজ পড়বেন, তখন সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবি দোয়াগুলো পড়বেন। বাংলা পড়া যাবে না। কি বাংলায় দোয়া করা যাবে না, আরবি দোয়া আপনি যেগুলো পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই সমস্ত যে সমস্ত দোয়াগুলো মুখস্থ আছে এগুলো আপনি নফল নামাজের মধ্যে পড়তে পারবেন সিজদারত অবস্থায়। আর যদি আপনি বাংলায় সিজদারত অবস্থায় দোয়া করতে চান, তাহলে আল্লাহু আকবার বলে একটা সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। এরপর আপনি আপনার মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাবেন। আবার আল্লাহ, আপনার দোয়া শেষ, আল্লাহু আকবার বলে আবার উঠে যাবেন। কিন্তু নামাজের মাঝে সিজদারত অবস্থায় বাংলা দোয়া করা যাবে না। সবাই বুঝতে পেরেছেন? এরপরে দোয়া কবুলের আরেকটা বিশেষ মুহূর্ত রোজা এবং সফর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ব্যক্তির এমন দোয়া আছে যে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। যখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুস সাইমি, রোজাদার ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 10 নাম্বার, জুমার দিন বিশেষ একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না, দোয়া কবুল করে নেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআতি, জুমার দিন তিনি উল্লেখ করলেন। ফাকালা ফীহি সাআতুন, এই জুমার দিনে এমন একটা বিশেষ মুহূর্ত আছে, লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি, যখন কোন মুসলিম বান্দা
নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর আগে এমন একটা বিশেষ মুহূর্ত আছে, ওই বিশেষ মুহূর্তে তোমরা সৎ ব্যবহার করো। ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা চাবে তাই আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আ'তাহু ইয়াহু, তাকে তাই দান করা হবে। ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, আল্লাহর নবী হাত দ্বারা ইশারা করলেন, এইভাবে ইশারা করলেন, এই শোনো শোনো, এই সময়টা কিন্তু খুবই কম। সময়টা কি খুবই কম। কোন কোন মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন জুমার সময় যে আমরা দুই খুতবা দেই, খুতবার মাঝখানে যে বসা হয়, এই সময়টার কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন জুমার দিন আসরের নামাজের পরে, মাগরিবের আগ মুহূর্তে। যাই হোক, আমরা উভয় সময়কে আমরা মূল্যায়ন করি ইনশাআল্লাহ। 11 নাম্বার, দোয়া কবুল হয় যখন একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের জন্য যখন দোয়া করে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি ইয়াদহারুল গায়ব, যখন কোন মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করে, অদৃশ্য কোন ভাই আছেন, অনুপস্থিত কোন ভাইয়ের জন্য যখন সে দোয়া করে, ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলি ওয়ালাকা বিমিসলি, যখন এই দোয়া করে আল্লাহ আপনি আমাকে রহম করেন, উমুক উমুক মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, তখন আসমান থেকে একজন ফেরেশতা এসে বলে আল্লাহ অনুরূপ ভাবে ওই বান্দার জন্য সে দোয়া করেছে, যে দোয়া করেছে আল্লাহ অনুরূপ দোয়া আপনি তাকেও দান করেন। তাহলে এই জন্য অপর মুসলমানদের জন্য দোয়া করা। আরেকটা হলো যখন রাতে ঘুম ভাঙে তখন দোয়া করা। এরপরে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি প্রার্থনার সময় বৃষ্টি যখন পড়ে তখন দোয়া করা। যখন মোরগ ডাকে ওই সময় দোয়া করা, কারণ হাদিসের মধ্যে আছে ইদা সামি'তুম সিয়াহাদ দিকি, যখন তোমরা মোরগের ডাক শোনো, ফাসআলুল্লাহা মিন ফাদলিহি, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ চাও। ফাইন্নাহা রাআত মালাকান, কারণ কেননা মোরগ ফেরেশতাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 15 নাম্বার, দোয়া ইউনুস পাঠ করার সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। বিপদে পতিত হলে বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বালা মুসিবতের সময় দোয়া করবে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এরপর 17 নাম্বার, মৃত্যু যখন আসন্ন হয়, মৃত মুমূর্ষু ব্যক্তির কাছে যখন রূহ কবজের সময় ফেরেশতারা যখন হাজির হয়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 18 নাম্বার, রোগীর নিকট দোয়া করা, রোগীর জন্য দোয়া করা, রোগীর নিকট গেলে শুশ্রূষার জন্য দোয়া করা এবং নিজের জন্য দোয়া চাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। 19 নাম্বার, মাজলুমদের জন্য দোয়া করা, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা, ফিলিস্তিনির যে বসত বাড়িগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে তাদের জন্য দোয়া করা, আল্লাহ মুসলমানদের বসত বাড়িগুলো আবার মুসলমানদেরকে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহ এই উম্মতের মাঝে গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি আপনি তৈরি করে দেন। আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করা, তারেক বিন জিয়াদের মতো আল্লাহ ব্যক্তি আপনি তৈরি করে দেন, যে যার হাতে পুরো বিশ্বের ইসলামের নেতৃত্ব চলে আসবে, আল্লাহ এমন ব্যক্তি আপনি তৈরি করে দেন। প্রত্যেকটা দেশে আল্লাহ আপনি ইমারাতে ইসলাম কায়েম করে দেন। এমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা, যদি আপনি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাবেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এরপরে 20 নাম্বার, মা বাবার জন্য সন্তানের দোয়া। যে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। রব্বে কারীম আমাদের এই সময়গুলোকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন।